Hello everyone, welcome back to English Tutorial by SB. I am Shraboni, your online English guide. আজকের এই ক্লাসে আমরা শিখব কিছু idioms and phrases, তাও আবার fruits related. Sounds good, right? So let's start today's class. First idiomটা হচ্ছে go bananas. Go bananas এই ইডিয়মটা আমরা তখন ব্যবহার করি when someone becomes very angry or someone becomes very excited. যখন কেউ কোনো কারণের জন্য খুব রেগে যায় বা খুব এক্সাইটেড হয়ে যায় তখন আমরা go bananas এই ইডিয়মেটিক ফ্রেজটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল কি? I just went bananas when I saw my new phone. আমি একদম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যখন আমি আমার নতুন ফোনটা দেখেছিলাম। এবার থেকে যদি তুমি কোনো কারণের জন্য এক্সাইটেড হয়ে যাও বা রেগে যাও, জাস্ট ইউজ দিস ইডিয়ম go bananas. নেক্সট ইডিয়মটা হচ্ছে অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস দুটো ফ্রুট সম্পূর্ণ ডিফারেন্ট, একদম টেস্টের দিক থেকেও এবং দেখতেও, রাইট? এখানেই এইটার মানেটা লুকিয়ে আছে। অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস আমরা তখন ব্যবহার করি, মানে তাদের জন্য ব্যবহার করি when two persons or things are completely different and can't be compared. যখন দুটো ব্যক্তি হোক বা দুটো বস্তু হোক যখন সম্পূর্ণ আলাদা হয় এবং একের সাথে অন্যের একদমই তুলনা করা যায় না, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স একটা দেখে নাও। Although we are twins, but we are apples and oranges. যদিও আমরা টুইনস, আমরা যমজ, কিন্তু আমরা একদমই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। নেক্সট ইডিয়মটা হচ্ছে পিচ। পিচ আমরা কখন ব্যবহার করি? when we find someone very pleasing, very attractive, তখন আমরা ইডিয়মটা ব্যবহার করি। যখন কাউকে আমাদের খুব প্লিজিং লাগে, খুব মনোমুগ্ধকর লাগে এবং তার কোনো ব্যবহার আমাদের খুব ভালো লাগে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করতে আমরা চাই তাদের কোনো ব্যবহারের জন্য, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। এবার একটা সেন্টেন্স দেখে নাও। ডিড ইউ জাস্ট পে মাই বিল? ওহ, তুমি কি আমার বিলটা পে করে দিলে? ওহ, ইউ আর আ পিচ, তুমি খুবই ভালো। তাহলে এরপর থেকে যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করতে হয় কোনো কারণের জন্য, অবশ্যই এই ইডিয়মটা ব্যবহার করতে ভুলো না। আমাদের নেক্সট ইডিয়মটা হলো দ্য অ্যাপলস অফ সামওয়ানস আই। বাংলায় এই ইডিয়মটার মানে হলো চোখের মণি। কখন আমরা ব্যবহার করি? যখন কোনো ব্যক্তি বা বস্তু আমাদের খুব প্রিয় হয়, আমরা চোখে হারাই, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। যেমন দিস স্টোরি বুকস আর দ্য অ্যাপলস অফ মাই সনস আই। এই স্টোরি বুকগুলো আমার ছেলের একবারে চোখের মণি। পরের ইডিয়মটা হলো আমাদের আ প্লাম জব। প্লাম জব আমরা কোনগুলোকে বলি? প্লাম জব ইজ অ্যান ইজি অ্যান্ড প্লিজেন্ট জব দ্যাট অলসো পেজ ওয়েল। এমন একটা জব, এমন একটা কন্ট্রাক্টও হতে পারে যেটা খুবই সহজ, খুবই প্লিজেন্ট এবং যার মাইনেও খুব ভালো। সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করব? এইভাবে, আই হ্যাভ গট আ প্লাম জব ইন আ রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি একটা রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজে একটা খুব ভালো প্লাম জব পেয়েছি, যেটা খুবই ইজি, খুবই সিম্পল কাজটা এবং তার সাথে মাইনেটাও খুবই ভালো। পরের ইডিয়মটা হলো অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। কিউকাম্বার মানে কি? কিউকাম্বার মানে হচ্ছে শশা। শশা আমরা কখন বেশি খাই? গরমে। কারণ বাইরের ওয়েদারটা খুব গরম হলেও শশার ভেতরে যে কুলনেসটা আছে সেটা আমরা খুবই এনজয় করি গরমকালে, এবং মানেটাও ঠিক সেই রকমই। অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার আমরা তখন ব্যবহার করি যখন কেউ খুব খারাপ সময়েও খুব কাম থাকে, খুব রিল্যাক্স থাকে, তখন আমরা এই ইডিয়মেটিক ফ্রেজটা ব্যবহার করে থাকি। যেমন সেন্টেন্সে এভাবে ব্যবহার করতে পারো, she remained as cool as cucumber even after getting expelled from the office. অফিস থেকে বিতাড়িত হওয়ার পরেও সে ঠিক শশার মতোই শান্ত ছিল। পরের ইডিয়মটা চলো এবার দেখে নিই। পরের ইডিয়মটা হলো দ্য চেরি অন দ্য কেক। কখন ব্যবহার করি না? when something, যখন কোনো কিছু কোনো একটা ভালো সিচুয়েশনকে আরো বেটার বানিয়ে দেয়, পারফেক্ট বানিয়ে দেয়, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। এই ইডিয়মেটিক ফ্রেজটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা যায় দেখে নাও। ইউ জাস্ট পুট দ্য চেরি অন দ্য কেক বাই বাইং মুভি টিকিটস ফর আস। আমরা সবাই খুব ভালো সময় কাটাচ্ছিলাম একসাথে, খাওয়া দাওয়া করছিলাম, গল্পগুজব করছিলাম, কিন্তু তুমি জাস্ট আরো এই মুহূর্তটাকে আরো আনন্দদায়ক করে দিলে আমাদের জন্য মুভি টিকিট কিনে এনে। চলো দেখে নিই আজকের লাস্ট ইডিয়মেটিক ফ্রেজ। সেটা হলো when life gives you lemons, make lemonade. লেমনস মানে লেবু। লেবুর মধ্যে আমরা সবাই জানি একটা টক ভাব থাকে, টক রস থাকে, এবং সেই টক রসের সাথে আমরা জল মিশিয়ে, চিনি মিশিয়ে যে শরবতটা বানাই সেটাকে বলে লেমনেড, এবং যেটা খেতে লেবুর থেকে অনেক সুস্বাদু।
এই ইডিওমেটিক ফ্রেজটার মানে হলো লাইফ যতই তোমাকে কঠিন সিচুয়েশনের মধ্যে ফেলুক, ব্যাড সিচুয়েশনের মধ্যে ফেলুক, সেই ব্যাড সিচুয়েশনের মধ্যে, সেই খারাপ সময়ের মধ্যে তার নেগেটিভ থেকে পজিটিভ দিকটা খুঁজে বার করা, নিজেকে এনার্জাইজ করা, তার জন্য আমরা এই ইডিওমেটিক ফ্রেজটা ব্যবহার করে থাকি। তোমাদের চোখের সামনে যদি কাউকে এমন পাও, তোমাদের ভীষণ ক্লোজ, খুব ভালো সম্পর্ক, তারা এরকম বাজে সিচুয়েশনের মধ্যে নিজে ভীষণ আপসেট হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তাদেরকে এনার্জাইজ করার জন্য, তাদেরকে চিয়ার আপ করার জন্য অবশ্যই এই ইডিওমেটিক ফ্রেজটা ব্যবহার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটা হিট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো এবং কোন ইডিয়মটা তোমার ভালো লেগেছে। এবং if you are new viewer, if you like this video and want more videos like this, then hit the subscribe button and also click the bell icon to get all updates. So that's it for today. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.